বর্তমানে মানে ফেসবুক বা অন্য কিছু খুললেই বড় বড় সেলিব্রিটি যারা মানে সোশ্যাল মিডিয়ায় যারা ইনফ্লুয়েন্সার ছিলেন বা সোশ্যাল মিডিয়াতে যাদের প্রচুর ফলোয়ার, তারা দেখছি সবাই প্রায় শাড়ি বিক্রি করতে লেগে গেছে। আপনাদেরও নিশ্চয়ই নজরে পড়েছি, হুটহাট সবাই দেখছি শাড়ি বিক্রি করছে। এতে করে স্থানীয় দোকানদাররা অনেক ক্ষেত্রে একটু হয়তো সমস্যায় পড়ছে। তারা হয়তো তাদের গ্ল্যামার, তাদের সেই ফলোয়ারটাকে, ফ্যান ফলোয়ারটাকে কাজে লাগিয়ে একটা নতুন ব্যবসার দিকে নিয়ে যাচ্ছে। এটা অপরাধ নয়, অন্যায় নয়, কিন্তু হঠাৎ করেই কেন এই ট্রেন্ডটা সারা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া জুড়ে চলেছে? একবারও কি আমরা নোটিস করেছি? এটা কিন্তু একটা মানে অদ্ভুত একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে। এই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা বলবো। আমি কারো ব্যক্তিগত নাম বলবো না, কিন্তু আপনারাও দেখেছেন যাদের মানুষ দেখতো কিছুদিন আগে সারাদিন নাচ গান করছে, প্রচুর ফলোয়ার হয়েছে, ওই বাসন মেজে বা এগুলো কাজ করে সেগুলো সারাদিন ডেইলি ব্লগ বলে চালাতো, সেটা দেখেছে মানুষ, দেখেছে বলে তারা করেছে। আমি অন্যায় কিছু দেখবো না, আমি আপনি দেখি না দেখি অন্য মানুষ দেখেছে, আপনি না দেখেন আমি দেখেছি। কিন্তু হঠাৎ করে একটা বিষয় হয়েছে, ফেসবুক একটা ইনকামের মাধ্যম ছিল, এখান থেকে যে আর্নিংটা কমিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে ফেসবুকে সবাই আর্নিং করতে উঠে পড়ে লেগেছে। এত পরিমাণ ইনকাম করতে সবাই উঠে পড়ে লেগেছে, ফেসবুক বাবাজি উঠে যাবার জোগাড় হয়েছে। এর ফলে সবাই যদি ডিজিটাল ক্রিয়েটার হয়, সবাই যদি নাচন কোদন করতে শুরু করে দেয়, কতজনকে বাবা পয়সা দেবে এই জুকারবার্গ বাবা? ফলে আর্নিংটা কমিয়ে দিচ্ছে। এবার যে সমস্ত তথাকথিত সেলিব্রিটি এত ফলোয়ার এত আনলক হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, মিটআপে গেছে, এই করেছি, তাদের ইনকামটা একটু কমে গেছে। তারা এবার তাদের যে ফ্যান ফলোয়ার আছে তাদেরকে কাজে লাগিয়ে দেখবেন একটা নতুন ব্যবসা ফেলে নিয়েছে। প্রায় প্রত্যেক সেলিব্রিটি দেখছি বেশিরভাগ শাড়ি, তার বাইরে কেউ অন্য কিছু অর্নামেন্ট, গয়না টয়না এগুলো বিক্রি করছে। ফেসবুক খুলে দেখা যাচ্ছে শাড়ি, এটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো, অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি, এই সেই করে সবাই বিক্রি করছে। জানো, প্রত্যেকটা ফেসবুকটা যেন একটা শাড়ির দোকান, 5 তালা মল পুরোটাই শাড়ি, সেরকম যেন টোটাল ফেসবুক পুরোটাই শাড়ি, এরকম একটা ট্রেন্ড চলে এসছে। এর ফলে প্রভাব কি হচ্ছে? অনলাইন শপিং নিয়ে তো অনেক অভিযোগ হয়, আর এই ভার্চুয়াল জগৎটা কিন্তু ভার্চুয়ালি ভালো, এর কিন্তু ফিজিক্যালি বা বাস্তবের সাথে এর কিন্তু অনেক তফাৎ আছে। এই যে ভার্চুয়াল জগতে আমি আপনাকে চিনি, আপনি আমাকে চেনেন, এই অবধি ঠিক আছে। ব্যক্তিগত পরিচয় যদি আগের থেকে বা সামনাসামনি পরিচিত হয় তাহলে ঠিক আছে, না হলে দূর থেকে একটা মানুষকে যতটা দেখা যায় বাস্তবে সে তা নাও হতে পারে। রিল আর রিয়েল কিন্তু দুটো আলাদা হয়, এই দুটো লাইফ, এটা আমরা যেন ভুলে না যাই। ফলে অনেক ক্ষেত্রে আমি দেখছিলাম অভিযোগ উঠছে এই শাড়ির ব্যবসার নামে কি হচ্ছে, যে ক্যাটালগ যা দেখাচ্ছে চায়না শাড়ি বা অন্যান্য বিভিন্ন রকম শাড়ি তারা ডেলিভারি করছে। কিন্তু যেহেতু আমি তার ফলোয়ার, তার বিরুদ্ধে কোনো কিছু বলছি না, তাকে আমি ভালোবাসি, তার ভিডিও দেখি, এরকম হচ্ছে। কিছু বলতে গেলে কমেন্ট করলে তাকে ব্লক করে দিচ্ছে, পেমেন্ট নিয়ে ডেলিভারি ঠিক দিচ্ছে না, একরকম দেখাচ্ছে অন্যরকম ডেলিভারি দিচ্ছে। এটা কিন্তু হামেশাই হচ্ছে। তাই বলবো এক্ষেত্রে আমাদের বোধহয় একটু সতর্ক হওয়ার দরকার আছে। অনলাইনে শপিং করব, তথাকথিত সেলিব্রিটির থেকেও কিনবো, কিন্তু সতর্ক হয়ে। আর এতে করে কিন্তু স্থানীয় দোকানদার যারা আছে অনেক ক্ষেত্রে হয়তো তাদের মধ্যে একটা প্রভাব পড়ছে। তাই সতর্ক হওয়ার দরকার। ফেসবুকটা এমনিতেই প্ল্যাটফর্মটাকে আমরা কিছু সাধারণ মানুষ নাচন কোদন করে প্ল্যাটফর্মটাকে একরকম শেষ করে দিয়েছি। সেই প্ল্যাটফর্মটা সত্যিই যেন এখন একটা এমন হয়ে গেছে, সেটা যেন একটা মানে ডাস্টবিনের পর্যায়ে চলে গেছে। শুধুমাত্র খুললে পরে নাচন কোদন অশ্লীল ভিডিও, এটা আমাদের কিন্তু খুব একটা ভয়ঙ্কর পরিণতির দিকে মনে হয় নিয়ে যাচ্ছে। তার সাথে গোদের ওপর বিস্ফোরক তৈরি হচ্ছে। এখন খুললেই শুধু শাড়ি কেন, এই কেন সেই কেন, আগে ছিল লাইভ দাও স্টার দাও, সেটা শাড়ি কেন, শাড়ি বেচো, এই কেন সেই কেন হয়ে গেছে। এটা একটা নতুন বিড়ম্বনা, নতুন বিরক্তিকর পরিস্থিতি মনে হয় বাঙালি তথা সমগ্র সমাজ পড়েছে। জানি না, আমার নোটিশে করেছি বিষয়টা হট করে চোখে পড়ছে কদিন ধরে, তাই আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা একটু জানাবেন, নাকি আমি ভুল, সেটাও আমি তাহলে ক্লিয়ার হব। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।